স্যার আমি সাংবাদিক, আপনার কাছে তিনটে প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছি দাদা, যে এবছর কেমন ঠান্ডা পড়েছে? ঠান্ডা 2025 আর 26-এ এমন ঠান্ডা পড়েছে, এমন ঠান্ডা পড়েছে, এমন ঠান্ডা পড়েছে, বুঝলেন? আমার বাপ 14 পুরুষ এরকম ঠান্ডা বাপের জন্মে তাদের দেখেনি। আমি তো ছোট ছেলে। এমন ঠান্ডা, বুঝলেন, ঘরের ভিতরটা পর্যন্ত কাশ্মীর হয়ে গেছে। ঘরে ঠক ঠক করে কাঁপছি, উড়ে বাপ রে বাপ, বাপ রে, হাত পা কেঁপে বসে যাচ্ছে একবারে। কি অবস্থা চলছে যে ঠান্ডায় বাঁকুড়া যায়, কোনো জায়গা আমাদের এখানে বরফও পড়ছে। আমি ভাবছি কাশ্মীর হয়ে গেল নাকি। উনি ভাবলে আর বলবেন নি, ঠান্ডা দেখতে পারেনি, জামা ফামা দেখে বুঝতে পারেনি কিরকম ঠান্ডা পড়ে যায়। আর দাদা দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি কি করেন? আমি সত্যি কথা বলতে কি, একবারই বেকার ছেলে, তো আমি অপেক্ষা করি। অপেক্ষা? হ্যাঁ, অপেক্ষা। অপেক্ষা মানে নতুন নতুন প্রবলেমের। মানে এই ধরুন, মানে আমার তো বলতে পারেন আমার হচ্ছে প্রবলেম লগ্নে জন্ম। মানে আমি জন্মেই প্রবলেমে পড়ে গেছিলাম। দিয়ে সেইখান থেকে বাবা মা উদ্ধার করে আমাকে এত বড় করেছে। দিয়ে তারপর থেকে প্রত্যেক দিন প্রবলেম আছে, প্রত্যেক দিন সলভ করি। প্রত্যেক দিন প্রবলেম আছে, প্রত্যেক দিন সলভ করি। অর্থাৎ এখন বর্তমানে আমি প্রবলেমের জন্য অপেক্ষা করি। অপেক্ষা করে যতটুকু সময় বাঁচে তার মধ্যে জীবন খুঁজি, বুঝলেন? তার মধ্যেও আনন্দ আছে, কিন্তু ভালো থাকবেন।